আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আবার আজকে চলে আসলাম মিনি কিচেনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করতে পারবেন। তো চলুন শুরু করি। তো আমি আজকে এখানে কিছু মিষ্টান্ন খাবার তৈরি করব মিনি কিচেনে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি। তো আমি এখানে নিয়েছি দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি 2টা ডিম, তারপর নিয়েছি চালের গুঁড়া, চিনি, লবণ। তো আমি এখন দুধটা ঢেলে দিয়েছি পাতিলে, তারপর চুলার জাল ধরিয়ে দিলাম। এখন আমি এখানে 1 চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিব। আমি এই দুধটা দিয়ে প্রথমে ক্ষীর তৈরি করে নিব। এখন আমি চালের গুঁড়ি আর পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো আমার ক্ষীর তৈরি হয়ে গেছে। এখন আমি এটা একপাশে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব আগে। আমি পুডিং তৈরি করব আজকে মিনি কিচেনে। তারপরে কড়াইয়ের ভিতরেই আমি পুডিংয়ের বাকি প্রসেসটা তৈরি করে নিব। চুলার জালটা নিভানো আছে, এজন্য আমি এখানেই করে নিলাম। তো আমার পুডিংয়ের ব্যাটার রেডি হয়ে গেছে। তো আমি একটা সসপ্যানে এখন পানি দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে এখন বসিয়ে দিব এটার ভিতরে। তো এখন আমি এই পুডিংটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিব। পুডিংয়ের এই বাড়তি অংশটুকুতে আমি এখন পাটিসাপটা পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব।
আর এদিকে আমার পুডিংটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটা একটু উঠিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এখন এই চুলে আমি পাটিসাপটা পিঠা বানিয়ে নিব। চুলার জালটা একটু বেশি হয়ে গেছে, পাটিসাপটা পিঠার জন্য একদম নিবু নিবু জাল হতে হয়, না হয় পিঠার বাসটা সুন্দর হয় না। তো আমি পিঠাটাকে এখন সুন্দর করে ভাঁজ দিয়ে নিব। একটা পিঠা হয়ে গেছে মাশাআল্লাহ। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমার ভিডিও থেকে কিছু শিখতে না পারলেও কিছু সময়ের জন্য উপভোগ করতে পারবেন। তো আমার আরেকটা হবে, আমি ওই পিঠাটা বানিয়ে নিচ্ছি। আমার মোট 4টা পিঠা হয়েছে। তো আলহামদুলিল্লাহ পিঠা বানান শেষ। তো আমি এখন পুডিংটা খুলে দেখব কি অবস্থা পুডিংটার। আর মিনি কিচেনে এত ছোট পুডিং আমি প্রথম বানালাম, আর কখনো এরকম ছোট বানাইনি। আল্লাহ ভালো জানে, আপনারা দোয়া করবেন যাতে পুডিংটা ভালো হয়। তো এখন আমি একটা প্লেটে ঢেলে নিব। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি একটা ছুরির সাহায্যে এখন এটা কেটে দেখাই ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আবার চলে আসবো এরকম সুন্দর ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।